পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা অথবা সুন্দর চেহারার কোনো দরকার হয় না, দরকার হয় সুন্দর দুটি মনের। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকেও অনেক অনেক গুণ বেশি মূল্যবান। অন্য কারো জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে উঠেও, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে কখনোই পারে না। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয় তাহলে তীর্থস্থান অথবা পবিত্র স্থানে যাওয়াটাই অর্থহীন। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য হলেও ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করতেই থাকবে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন করে সুযোগ করে দেয়। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই এই কাজটি করতে পারে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর যখন নিজের দোষ হয় সেটা ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি, যা বোঝে তার চেয়েও রটায় বেশি। আর এই জিনিসগুলো মিলে একসাথেই হবে প্রতিবেশী। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কারণ আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনাকে তত বেশি ঠকিয়ে দেবে। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়াটা একেবারেই অসম্ভব। কুকুর পুষলে মর্ডান আর গরু ছাগল পুষলে গেও ভূত। এই কথাটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধ দিয়ে চা খাবেন, অবশ্যই গরুর দুধের চা খাবেন না।